হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। গাইস, এখন সন্ধ্যাবেলা আমি আমার হাজবেন্ডের সঙ্গে বাজারে গিয়েছিলাম। আমার মেজো মেয়েটার শরীর খুবই অসুস্থ, ওর পক্স উঠে গেছে, তো সেই কারণে ওর জন্য কিছু ফল ফ্রুট আনতে গিয়েছিলাম। তার সাথে আরো কিছু কেনাকাটা হয়েছে, ওই আর কি। মাছ নিয়ে এসেছি আর কিছু সবজি। মাছ আর সবজি কেনার কথা ছিল না, তাও পছন্দ হয়েছে, নিয়ে এসেছি। এই যে দেখো, পাট শাক নিয়ে আসছি। এই পাট শাকটা এত সুন্দর পেয়েছি, তো আমার হাজবেন্ড বললো এগুলো মনে হচ্ছে একদম টাটকা, তো সেই কারণে এগুলো আনা হয়েছে। দেখো, এই হচ্ছে পাট শাক। তো পাট শাকটা এখানে থাক, এটা আসলে বালি লাগবে নিচে থাকলে, তো সে কারণে উপরে রেখে দিলাম। আর এদিকে দেখো, আনারস আনা হয়েছে। এই যে আনারস গুলো 50 টাকা করে নিয়েছে, 4টা। 200 টাকা দাম চেয়েছে, আমার হাজবেন্ড একটু কম দিয়েছে আর কি, পরিচিত, সেই জন্য একটু কম নিয়েছে আর কি ওরা। তো আর কি কি আনা হয়েছে আমি তোমাদের সবটাই দেখাচ্ছি। এদিকে দেখো, আঙ্গুর ফল আনা হয়েছে অনেকগুলো। এগুলো এভাবে রাখা যাবে না, তো পরিষ্কার করেই রাখতে হবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আর অনেক ফল আনা হয়েছে, যেহেতু 2-3 বার খাবে, সেই কারণে। আমাদের ঘরে তো একটু ফল ফ্রুট বেশি খাওয়া হয়, সেই কারণে এমনিতেও আনা হয় মাঝে মাঝে। আমি তো যা কিছু নিয়ে আসি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, একজন ফল হিসেবে এখানে কিনে আনা হয়েছে, সে পলিথিন দেখলে এর মধ্যে ঢুকবে। তো এই যে আপেল আনা হয়েছে। আসলে সুন্দর করে এখন যে তোমাদের সাথে শেয়ার করবো আস্তে ধীরে, সময় নেই। আমার মাছগুলো আবার কাটতে হবে, তো সেই কারণে ঝামেলা। আর এই যে দেখ, পলিথিন গুলো রাখলে কিন্তু আমার কাজ হয়। আমি না এভাবে ছিঁড়ে ফেলি সবগুলো পলিথিন, তো আমার যা আছে, ছোট যা, সে আমাকে এই ব্যাপারটা খুব বকা দেয় বাড়িতে গেলে, যে তুমি তো পেয়েই ছেড়ে ফেলো, আমাদের এগুলা কাজে লাগে। যাই হোক, তো এই যে কমলা আনা হয়েছে। আমার মেয়েটা ডাব খেতে চেয়েছিল, এখানে ডাব পেয়েছি, কিন্তু ভালো না তেমন। আর ডাবের চেহারাও ভালো না, দাম চাইছে বেশি, সে কারণে আনা হয় না। ওর বাবা আবার বাহিরে গেছে, যদি ভালো ডাব পায় নিয়ে আসবে। নিয়েই আসবে, তো দেখি একটু দেখ। আর এই আমার বাবা আর আমি কাঁচা পেঁপে, পাকা পেঁপে এগুলা খাই আমাদের সুবিধার্থে। শারীরিক ভাবে সমস্যা আছে, সেই কারণে এগুলো খাওয়া হয়। পেঁপে তো এমনিতেও অনেক ভালো, পেট পরিষ্কার করে, সেই কারণে আমরা খাই। আর এখানে ভেন্ডি আনা হয়েছে। দেখো, ভেন্ডি আর খুলছি না, আমি সকালবেলাও ভেন্ডি নিয়ে আসছি। তোর বাবা বললো আরো কিছু নিয়ে যাই, ভেন্ডির ভর্তা খেতে ভালোই লাগে, ঝোলও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে, তো সেই কারণে আনা হয়েছে। তোমাদের সাথে আমি মাছগুলো একটু শেয়ার করব। এখানে কিছু পোয়া মাছ আনা হয়েছে। দেখো, আমি বেবিকে একটু সরাই দিচ্ছি, মানে আমার বিড়ালটাকে ডিস্টার্ব করতেছিল, মানে মাছের গন্ধ পেয়েছে, তো ও মাছ খেতে চাইছে, তো ডিস্টার্ব করছে ভিডিওতে, সেই কারণে ফেরিয়ে দিয়েছি আর কি। আর এখানে চিংড়ি মাছ আনা হয়েছে। দেখো, আমার এই শাড়িটা এখন ধোয়া লাগবে, আসলে মাছ কিনে নিয়ে আসছি তো রাত্রে বেলা, এমনিতেই ধুতে হবে, আর কিছু করার নাই। ফলগুলো সবকিছুই এখন আমার পরিষ্কার করতে হবে। তো ইলিশ মাছগুলো ছোট ছোট, বেশি বড় না, কিন্তু 800 টাকা করে কেজি নিচ্ছে, বেশি বড় না। দেখো, সাইজ যে খুব একটা বড় তা কিন্তু না। সাইজ দেখো, এই যে একদমই ছোট। এই যে দেখো, 800 টাকা করে কেজি নিচ্ছে এগুলো। তো এই আমার টোটাল বাজার। বাজারগুলো কেমন হয়েছে বলো। আর আসলে সত্যি বলতে এত বাজার আমাদের প্রয়োজন ছিল না, এইগুলো আনতে আমার যাওয়া, এগুলো প্রয়োজনীয়। আর এটা বাড়তি এসেছে, মানে ভালো পাওয়া গিয়েছে, সেই কারণে আনা হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে বাজারগুলো অবশ্যই জানাবে। আর এখন আমি কাটাকাটি করব, সেটা এখন শেয়ার করতে পারবো না, কারণ তাহলে আমার অনেকটা সময় লেগে যাবে। বাচ্চার জন্য একটু জুস তৈরি করব, সেটা হয়তো বা তোমাদের সাথে শেয়ার করে দেবো।
তো চলো দেখতে থাকো পরবর্তীতে কি করা যায়, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে।